আজকে আমরা ক্লাস 9 এর নাম্বার সিস্টেম চ্যাপ্টারে এক্সারসাইজ 1.2 করব। তো তার আগে দেখব ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বারস লাইক অল ফ্র্যাকশনস, আমি যেমন ধরি 7/8 একটা নিলাম রেশনাল নাম্বার, আর একটা নিলাম 1/3। তো এটাকে যদি আমি ডিভাইড করি 8 দিয়ে 7 কে, তো পয়েন্ট দিয়ে 0 নিলাম, 8 8 যা 64, মাইনাস করলে হয় হচ্ছে 6.0, 7 8 যা 56, মাইনাস করলে 4 পয়েন্ট দিয়ে 0, পয়েন্টের জন্য 0, তাহলে 5 8 যা 40, তাহলে এটা রিমাইন্ডার 0 আসলো। আর এটা যদি কি হয়, 1 কে যদি 3 দিয়ে ডিভাইড করি, পয়েন্ট দিয়ে 0 নিলাম, 3 3 যা 9, 1 পয়েন্ট দিয়ে 0 নিলাম, 3 3 যা 9, 1 পয়েন্ট দিয়ে 0 নিলাম, 3 3 যা 9, 1, তাহলে দেখো এটা ভাগ শেষ হবে না। দিস ডিভিশন নেভার কামস টু অ্যান এন্ড। তাহলে দেখো এখানে 3 রিপিট হচ্ছে, আর এখানে দেখো this decimal has finite number of digits, so this number is known as finite, finite number, or you can say terminating decimal, terminating decimal। আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে, দেখো এখানে একটা সিঙ্গেল নাম্বারই বারবার রিপিট হচ্ছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে নন টার্মিনেটিং রিকারিং ডেসিমালস, অথবা বলবো হচ্ছে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল। তাহলে এটাকে আবার আমরা প্রকাশ করবো এভাবে 0.333 এরকম চলতে থাকবে। দিস ডিভিশন নেভার কামস টু অ্যান এন্ড। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এইভাবে, আমরা করবো কি, এই ডেসিমেলের পরে এই 3 যে নাম্বারটা রিপিট হচ্ছে এটার উপরে একটা বার সাইন দেব। এই বার সাইন দিলে এই 3টা বারবার লিখতে হবে না, এই 3টাকে বারবার লিখতে হবে না। হ্যাঁ, বার সাইন দিয়ে প্রকাশ করবো আমরা বা রিপ্রেজেন্ট করবো। দেখো রেশনাল নাম্বারকে আমরা যদি ডেসিমেলে রিপ্রেজেন্ট করি, তাহলে একটা আমরা পেলাম কি টার্মিনেটিং ডেসিমাল, আর একটা পেলাম নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল বা নন টার্মিনেটিং রেকারিং ডেসিমাল। তো টার্মিনেটিং ডেসিমাল গুলো কিরকম আসবে, মনে করো 0.123, 0.54, এগুলো হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল, অর্থাৎ this number has finite number of digits in the decimal part। আর নন টার্মিনেটিং ডেসিমাল গুলো আমরা কিভাবে পাবো, নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল অথবা নন টার্মিনেটিং রেকারিং ডেসিমালস গুলো কিরকম পাবো, মনে করো 0.3333 এরকম চলতে থাকবে, বা ধরো 0.1666 এরকম চলতে থাকবে, বা ধরো 0.123 এরকম চলতে থাকবে। তো এটাকে আমরা এরকম ভাবে প্রকাশ করবো 0.3 বার, অর্থাৎ এই 3টা বারবার আসছে বা রিপিট হচ্ছে। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো 1টা কিন্তু রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে 6টা, তাহলে আমরা লিখবো 0.16 বার, 1 এর উপর দেবো না, কিন্তু 6 এর উপর দেবো, যেহেতু 6টা রিপিট হচ্ছে। আর এখানে দেখো 1 2 3 ব্লক অফ ডিজিটস রিপিট হচ্ছে, 1 2 3 1 2 3 1 2 3, অর্থাৎ এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এইভাবে 0.123 বার, এরকম ভাবে রিপ্রেজেন্ট করবো। আমাদের ওই एग्जांपल আছে 2157 কে আমরা যদি 6 to 5 দিয়ে ডিভাইড করি, তাহলে 3.4512 আসে, এটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল। আবার -17/8 কে যদি আমরা ডিভাইড করি, তো এটা আমরা শুধু 8 দিয়ে 17 কে ডিভাইড করব, তারপরে যে কোশ্চেনটা আসবে কোশ্চেনটার সামনে মাইনাস বসিয়ে দেব, আসে কত, -2.125, এটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল। আবার আমরা যদি 8 কে 3 দিয়ে ডিভাইড করি, তো 2.666 বারবার আসে, তাহলে এটা হচ্ছে নন টার্মিনেটিং, মানে শেষ হচ্ছে না এটা, আর রেকারিং, মানে 6টা যেহেতু বারবার আসছে, তাহলে এটা হচ্ছে নন টার্মিনেটিং রিকারিং ডেসিমাল। আমি 3 দিয়ে 8 কে
ডিভাইড করে দেখাচ্ছি একটা। তখন 3 দিয়ে যদি 8 কে ডিভাইড করি, 3 2 যা 6, মাইনাস করলে 2, পয়েন্ট দিয়ে 0 নিলাম। 3 6 যা 18, মাইনাস করলে 2, পয়েন্ট দিয়ে 0 নিলাম। আবার 3 6 যা 18, 2। তো এরকম চলতে থাকে, বারবার রিমাইন্ডার 2 আসবে। তো তোমরা দেখবে যখনই রিমাইন্ডার রিপিট হওয়া শুরু হবে, প্রথমে দেখো 2, নেক্সটেও 2 এসেছে, যখনই রিমাইন্ডার রিপিট হবে তখনই এখানে এই সেম ডিজিট রিপিট হওয়া শুরু করবে। 6, এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এইভাবে 2.6 বার। ঠিক তেমনই 11 দিয়ে 2 কে যদি আমরা ডিভাইড করি তাহলে আসবে 0.1818 বারবার রিপিট হবে। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব 0.1818 এর উপর বার দিব, 2 ডিজিট রিপিট হচ্ছে। ঠিক তেমনি 7 দিয়ে যদি আমরা 1 কে ডিভাইড করি তাহলে দেখো 142857, আবার 142857, তাহলে 142857 এইটা রিপিট হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে 0.142857। তাহলে দেখো পয়েন্টের পরে 6 ডিজিট নাম্বার রিপিট হচ্ছে। সেরকমই 17 দিয়ে যদি 1 কে ডিভাইড করি তাহলে পয়েন্টের পরে আফটার 16 ডিজিট এটা রিপিট হয়। আচ্ছা, এক্সারসাইজ 1.2 1 এর 1 দেখো, বলেছে এক্সপ্রেস দ্য ফলোইং নাম্বারস অ্যাজ ডেসিমালস। তো 100 দিয়ে যদি 42 কে ডিভাইড করি আসবে হচ্ছে, দেখো যেহেতু নিচে দুটো জিরো আছে তো এর পয়েন্টটাকে আমরা 2 প্লেস লেফটে মুভ করব, তাহলে হবে 0.42। তাহলে ডেসিমালে রিপ্রেজেন্ট হয়ে গেল। এটাকে যদি আমরা ডিভাইড করি, আমরা কি করব, ডিভাইড করব না, এটাকে আমরা করব কি 500 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 327 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে কত হবে, এটা হবে 1000, আর এটা হবে মাল্টিপ্লাই করলে 54, 3 2 যা 6, 654। তাহলে এখন 1000 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, আমি 1000 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে 3 প্লেস মুভ করাবো লেফটে। পয়েন্টটা এই নাম্বারটার পয়েন্ট নেই, অর্থাৎ এখানে আছে, রাইট সাইডে এখানে আছে, শেষে আছে একদম। তো 3 প্লেস মুভ করবো লেফটে, পয়েন্টটাকে এখান থেকে এখানে মুভ করাবো, তাহলে হবে 0.654। তো 4 দিয়ে আমরা 15 কে ডিভাইড করবো না, এটা আমরা করবো এইভাবে 15/4, এটাকে আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করবো, 25 দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে এটা হবে 100, এটা মাল্টিপ্লাই করলে হবে 375। তাহলে পয়েন্টটা আছে এখানে, এখান থেকে 2 প্লেস লেফটে মুভ করলে এখানে আসবে, 3 আর 7 এর মাঝে আসবে, তাহলে হবে 3.75, 3.75। নেক্সট হচ্ছে 2 এর 1 দেখো, 2/3, এটাকে ডেসিমেলে রিপ্রেজেন্ট করলে কি হবে, দেখো 2 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, পয়েন্ট দিয়ে 0, 3 6 যা 18, 2, পয়েন্ট দিয়ে 0, 3 6 যা 18, 2, যেহেতু 2 রিপিট হচ্ছে, রিমাইন্ডার 2 রিপিট হচ্ছে, তাহলে 6 এগেন অ্যান্ড এগেন রিপিট হবে। তাহলে আমরা এটা লিখবো 0.666 ডট ডট। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব এই 6 এর উপর একটা বার দিয়ে, 0.6 বার। নেক্সট হচ্ছে -4/9, এটা আমরা করব কিভাবে, প্রথমে 9 দিয়ে 4 কে ডিভাইড করব, পয়েন্ট দিয়ে 0, 4 9 যা 36, আবার 4, পয়েন্ট দিয়ে 0, 4 9 যা 36। তাহলে দেখো 4 রিপিট হচ্ছে, এখানেও 4 রিপিট, রিমাইন্ডার 4 আসছে, এখানেও রিমাইন্ডার 4 আসছে, তাহলে এখানে এই 4 বারবার রিপিট হবে। তাহলে আমরা এটাকে লিখবো 0.44 ডট ডট, মানে নন টার্মিনেটিং। এখানে যেহেতু মাইনাস সাইন আছে তাহলে মাইনাস সাইনটা এখানে আমরা রেখে দিব। তাহলে এটা আমরা এখন 0.4 এর উপর একটা বার দিয়ে রিপ্রেজেন্ট করব। নেক্সট হচ্ছে দেখো -2/15। তো প্রথমে এই মাইনাস সাইনকে ছেড়ে দিয়ে শুধু 15 দিয়ে যদি আমরা 2 কে ডিভাইড করি, পয়েন্ট দিয়ে 0 নিলাম, 15 1 যা 15, 5, পয়েন্ট দিয়ে 0, 3 15 যা 45, মাইনাস করলে 5, পয়েন্ট দিয়ে 0,
3 যা 45, তাহলে দেখো 5 আবার চলে আসলো, তাহলে রিমাইন্ডার 5 রিপিট হচ্ছে, তাহলে 3 বারবার আসবে। তাহলে আমরা লিখবো মাইনাস সাইনটা দিব অ্যাজ ইট ইজ 0.1333 ডট ডট, তাহলে এটাকে আমরা লিখবো এরকম -0.13 বার। 2 এর 4 দেখো -22/13, তো 13 দিয়ে যদি 22 কে ডিভাইড করি তাহলে আসবে -1.692307, আবার 692307, তাহলে দেখো 692307 এটা রিপিট হচ্ছে, এই ব্লক অফ 6 ডিজিটস আফটার ডেসিমাল। তাহলে এটা আমরা লিখবো -1.692307, এটার উপরে বার দিব। নেক্সট হচ্ছে দেখো 999 দিয়ে 437, এটা আমরা ডিভাইড করবো না, আমরা করবো কি, তোমরা মনে রাখবে যদি এরকম একটা সিঙ্গেল 9 দিয়ে যদি ডিভাইড হয়, বা ডাবল 9 বা 999 বা 4টা 9 5টা 9 এরকম দিয়ে যদি এরকম নাম্বার দিয়ে যদি ডিভাইড করতে হয়, তাহলে মনে রাখবে নিউমারেটর যেটা থাকে এটাই রিপিট হয় ডেসিমেলের পরে, এই পুরো নিউমারেটরটাই রিপিট হবে। তাহলে হচ্ছে 0.437 এরকম রিপিট হবে, তাহলে আমরা এটাকে লিখবো 0.437 উপরে বার দিব। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, 7/8 যে রেশনাল নাম্বারটা আছে এটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল, 3/40 টার্মিনেটিং ডেসিমাল, 4/25 টার্মিনেটিং ডেসিমাল। তো এখানে কিউ এর কি প্রপার্টি আসে দেখো, আমরা যদি 8 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজড করি, 2 4 jar 8, 2 2 jar 4, 2 1 jar 2, আবার যদি 40 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজড করি, তাহলে 2 20 jar 40, 2 10 jar 20, 2 5 jar 10, 5 1 jar 5, আবার যদি 25 কে প্রাইম ফ্যাক্টরাইজড করি, তাহলে দেখো 5 5 jar 25, 5 1 jar 5। তাহলে এখন 8 কে লেখা যাবে 2 এর কিউব, 40 কে লেখা যাবে 2 এর কিউব ইন্টু 5, আর 25 কে লেখা যাবে 5 এর স্কয়ার। তাহলে এখানে দেখো ডিনোমিনেটর হ্যাজ অনলি পাওয়ার অফ 2, পাওয়ার অফ 5, or both power of 2 and power of 5।